নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে বুধবার। আজকে আছে গণেশ চতুর্থী। সবাইকে প্রথমে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ছোট করে গণেশ চতুর্থীর পুজো করছি, বাড়িতে আয়োজন করেছি, খুবই ছোট। এই যে তার জন্য বেরিয়ে গেছে গামলি, এই ঠাকুরের বাসন সব বের করেছি। আর একটু বানাবো মোদক, সেই জন্য বের করেছি। এই যে সব সরঞ্জাম প্রস্তুতি চলছে। আস্তে আস্তে বলবো কিভাবে বানাচ্ছি। আর আমার ঠাকুরটাকে আপনাদের আগে দেখাই, আগে দর্শন করে সকালবেলা। এই যে আমার সিংহাসনটা সাজিয়েছি, এইভাবে বসিয়েছি। এখনও পুজো হয়নি, পুজোর প্রস্তুতি চলছে। এখন এগুলো বানিয়ে নিয়ে তারপরে আবার পুজো করবো। আমার কর্তামশাই বাজার থেকে সব নিয়ে চলে এসেছে, যা যা লাগবে সব নিয়ে আসা হয়ে গেছে। আমি এমনি গণেশ পুজো ছোটো করে করতাম ঘরে, লাড্ডু দিয়ে আর দিয়ে। এবারে ভাবলাম যে একটু হাতে বানিয়ে দিই, ওই জন্য সেই প্রস্তুতিই চলছে। ঠিক আছে, চলো হাতে করে সব গুছিয়ে নিই। কিছুটা মোদক বানানোটা কীভাবে বানাচ্ছি এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা ইচ্ছা গেল। আর গণেশ চতুর্থী তো আমাদের এই দিকে খুব একটা হয় না, বোম্বেতে মহারাষ্ট্রেই খুব সবার ঘরে ঘরে হয়, খুব বড় করে হয়। ওখানে তো সিদ্ধি বিনায়ক আছে মন্দির, তারপরে লালবাগের রাজা গণেশজি আসে, বড় অনেক লালবাগের রাজা অনেক বড় গণেশ গণেশ পুজো হয় ওখানে। তো মহারাষ্ট্রে খুবই বড় করে গণেশ পুজো হয়, প্রত্যেকটা হ্যাঁ ফিল্ম স্টাররা আসে। ঠিক আছে, আমিও ছোট করে ঘরে একটু করি বাপ্পাজির পুজো, বাপ্পাজিকে একটু দেব, সেই জন্য প্রস্তুতি করছি। ঠিক আছে, চলো সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী বলে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সারাদিন দেখুন আমি কি করি, আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এই পর্যন্ত হলো। কিছুটা হাতের কাজ গুছিয়ে নিই। সকালবেলা ঘরদোর পরিষ্কার করে একদম স্নান সেরে পুজোর জোগাড়ে বসে গেছি কাল থেকে। এই যে পুজোর সব জোগাড় টোগাড় করছি, করে তারপরে এবার পুজোর রান্নাগুলো একটু করে নিই। ঠাকুরকে যেগুলো দেবো সেগুলো করে নিয়ে আবার পুজোয় বসবো। ঠিক আছে, চলো। সকালবেলা আমার সব হয়ে গেছে, স্নান টান হয়ে গিয়ে পুজোর কাজে বসে পড়েছি। আজকে তো একটু নিরামিষই করব, সমস্ত জিনিসই নিরামিষই রান্না করব। ঠিক আছে, আগে ঠাকুরের রান্নাগুলো করে নিই, আগে বাপ্পাজিকে খুশি করি। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, আগে পুজো করে নিই তারপরে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। একটু সুজির মধু, সেই জন্য নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চিনি, একটু কিশমিশ, একটু কাজু, একটু মগজদানা আর একটু দুধ। এইটা নিয়েই বানাবো। সুজিটাকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের কীভাবে বানাবো। প্রথম কড়াইতে একটু তেল দেব। আপনারা ঘি দিয়ে বানাবেন, আমি একটু তেল দিয়েই বানাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সুজিটাকে লাল করে ভাজতে হবে। গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজবেন, বেশি যেন লাল না হয়ে যায়। যে এরকম হয়ে গেছে, আর আমি ভাজবো না। এবার এর মধ্যে প্রথমে একটু জল দেবো, দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। এরপরে চিনি দিয়ে দিলাম। এরপর একটু এলাইচি পাউডার দিয়ে দিলাম। এই যে এলাইচি পাউডার একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, কুচি করে রেখেছি, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে।
ঠান্ডা হলেই এটা হয়ে যাবে। এই যে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার ঠান্ডা হলে এটাকে বানাবো, ঠিক আছে? দেখাচ্ছ? এই যে মোদক বানানোটা দেখাচ্ছি। এই যে মোদকের একটা ছাঁচ নিয়েছি, নিয়ে একটা এলাচ দিয়ে কিশমিশ দিয়ে দিলাম, আর দুটো মগজদানা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিটাকে এর মধ্যে ভরে দেবো। একটু চেপে চেপে ভিতরের দিকে ভরে দিতে হবে, যেভাবে ভরে দিবেন। এখান থেকে বেশি বেরোবে যেগুলো, এগুলো কেটে কেটে পরিষ্কার করে দিলে খুলছে। এই যে খুলছে, এবার এই যে হয়ে গেল। এই যে মোদক এইভাবে এগুলো সব বানিয়ে নিই। এই যে চাল মগজ দানা দিলাম দুটো, একটা কিশমিশ দিলাম, দিয়ে এভাবে সুজিটাকে এর ভিতরে দিয়ে দিলাম। এবার এইটাকে মোলটাকে এভাবে বন্ধ করলাম, করে এবার সুজি এই যে পিছনে যে এটা আছে এটা করে করে ঠেসে এরকম ভরে দিতে হবে ভিতরটা, এরকম করে ভালো করে ভরে দিতে হবে। এভাবে ভরে দিলে এবার এই দিক দিয়ে যেগুলো বেরিয়ে যাচ্ছে একটু একটু এরকম করে বের করে দিতে হবে। দিলে এবার আমি এটা খুলছি। এই যে ছাঁচটাকে খুলছি, এই যে হয়ে গেল। যে মোদক রেডি, ঠিক আছে? এগুলো সব বানিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো, আমার রেডি হয়ে গেছে, মোদক বানাচ্ছি। ওরে আজকে বাপ্পাজিকে দেবো, গণেশজিকে দেবো, সেই জন্য বানিয়ে মোটামুটি হয়ে এসছে। এবার পুজোয় বসবো, এগুলো করে নিয়ে তারপরে আবার পুজোতে বসবো, তারপর আবার দেখা হবে। এগুলো করতেই অনেক সময় লাগলো, 3-4 রকম করলাম তো মোদক, ওই জন্য একটু সময় বেশি লাগলো। আপনাদের দেখাবো কি কি করেছি মোদক, আগে এগুলো করে নিই, ঠিক আছে? চলো। পুরো দেয়ালটা গণেশে ভর্তি, এক একটা এক এক রকম। জিজ্ঞেস করতে বাধ্য হলাম, আমার গণেশের চান করানো হয়ে গেছে, টিপ দিয়ে দিয়েছি। এবার ফটোতে একটু টিপ দেবো। জয় জয় গণেশ, জয় গণেশ।
আমার এই বাজে 11:30, আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধুরা, এইভাবে আমি শেষ হলো, পুজো কমপ্লিট করলাম। এই যে এভাবে সাজিয়েছি, বলবেন কমেন্ট করে কেমন হয়েছে মন্দিরটা। এই যে এগুলো আমার ঘরের ঠাকুরকে ফুল দিয়েছি, আর এই যে বাপ্পাজির পুজো করেছি। জয় গণপতি। কীরকম হয়েছে বলবেন। মোদক করে দিয়েছি, কীরকম হয়েছে বলবেন, কীরকম বানানোটা ঠিক হয়েছে কি না। আমি তো পারি না, প্রথম করছি। তা আমি ইউটিউব দেখে দেখেই মোদকটা একটু ইচ্ছা হলো যে করে দিই এবারে ঠাকুরকে। এমনি আমি পুজো করতাম গণেশ পুজোতে, ঘরে গণেশ ঠাকুরে ছোটো করে পুজো করতাম, এবারও ছোটো করেই পুজো করেছি। ঘর যোগে যেরকম পুজো করে সেরকমই পুজো করেছি। ঠিক আছে, দাঁড়ান আপনাদের ঠাকুরে এই যে কীরকম হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবার রান্না বান্না করতে যাই, এবার গুছিয়ে নিই কিছুটা, আবার দেখা হচ্ছে। আফটারনুন, এখন বাজে 2টো, খিদে পেয়ে গেছে। এই যে আমার কর্তামশাইয়ের খিদে পেয়ে গেছে, ভাতে ভাত মাখতে শুরু করে দিয়েছে। 2টো বাজে তো সেই জন্য আমিও করেছি। আজকে কিচ্ছু করিনি, আজকে এই ভাত আর এই ভাতে ভাত দিয়েছি, কাঁকড়েল ভাতে, পটল ভাতে আর আলু ভাতে, আর কিছু ভাতে ভাত দিইনি। আজকে সকাল থেকেই আকাশটা এই যে এইরকম, একবার মেঘলা হচ্ছে আর একবার রোদ হচ্ছে। আকাশ একদম খুব পরিষ্কার, আকাশ একদম সাদা নীল, আকাশের মধ্যে সাদা একদম মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব ভালো। এবার আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নিয়ে আজকে আমার ঘরের পুজো, সব পুজো পাঠ মিটে গেল। ওই জন্য একটু দেরি হলো, পুজো টুজো করতে তো একটু দেরি হয়। আবার হাতে বানাতে গেলাম, নাড়ু একটু মোদক বানিয়ে দিলাম, তো ওই জন্য একটু সময় লাগলো। পুজো পাঠ আমার হয়ে গেছে। এই যে পুজো পাঠ করে নিয়েছি, পুজোটা করলে মনটা খুব শান্তি লাগে। এটা হয়ে গেল না, পুজোটা হয়ে গেলে ব্যাস মনটা ভালো লাগে যে পুজোটা সকাল সকাল করে নিতে পেরেছি। এবার খাওয়া দাওয়া তো আছে, সারাদিনের রান্না বান্না খাওয়া দাওয়া তো আছেই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই, নিয়ে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আমার একদম সবথেকে প্রিয় খাবার আলু ভাতে ভাত, আর এই যে বাটার। আমার কর্তামশাইকে দিয়েছি পটল ভাতে, কাঁকড়েল ভাতে আমি নিয়ে নিই। আমি কাঁকড়েল ভাতে পটল ভাতে আমার ভালো লাগে না আজকে খেতে। আজকে আমি শুধু স্লিপ খাবো, মাখন আর ভাত আর আলু ভাত, আর একটা এই যে কাঁচা লঙ্কা নিয়েছি। সকালবেলা ঘি আলু ভাতে খেলে তো খুবই ভালো লাগে। এখন আমাদের মাখন, মাখন দিয়ে ভাত হেভি লাগবে। অনেক দিন পরে খাচ্ছি বলো মাখন ভাতটা, অনেক দিন পরে। কারণ ওনার খাওয়া বারণ ছিল বলে খেতাম না, তা উনি খাচ্ছেন না, আমি খাচ্ছি একা। দেখি একগাল খেয়ে দেখি। একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। বাটার ভাতের সাথে আর আলু ভাতে একটু শুধু নিয়ে নিতে হবে এইভাবে মেখে, আর ব্যাস। আর একটা কাঁচা লঙ্কা শুধু এইভাবে নিয়ে নাও, ব্যাস। আর এবার একটা সুন্দর করে বাইট, দারুণ লাগবে, দারুণ। এখানে আর কোনো খাবার লাগে না, এত দারুণ লাগছে খেতে। ঠিক আছে, হ্যাঁ দেখো, ঠিক আছে, কাঁকড়াল আমি খাই না। খেয়ে তো দেখো একটু। ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে নিই আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধে দিয়ে দিয়েছি। সবার বাড়িতে শাক বাজছে, সবাই সন্ধে দিচ্ছে। আমাদের এখানে সবাই ঘরে ঘরে সন্ধে দেওয়ার শাক বাজার শব্দ পাওয়া যায়। ওই যে আমিও ঠাকুর তুলসী তলায় মোমবাতি দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি। এবার কর্তামশাই বসে আছি, চা করবো। এই যে আমার ঘরে পুজো হয়ে গেছে, সন্ধে দেওয়া। এই যে সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি, এই যে গণেশ ঠাকুরকেও দিয়ে দিয়েছি। চলুন এবার চা করি, চা খাবে কর্তামশাই বসে আছে, টাইম হয়ে গেছে চা করার। সন্ধেটা দিয়ে দিলাম। গণেশ পুজো আজকে চতুর্থী শেষ হয়ে গেছে, আজকে কটা 2টো কতব্দি ছিল, শেষ হয়ে গেছে। তা আজকে দিনটা পুজো করব, কালকে বৃহস্পতিবার, ঘরে তো আমি পুজো করি, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো। আমি ভাবলাম তাহলে থাক, এখন আর তুলবো না, বৃহস্পতিবারে পুজো করে তারপরে গণেশ ঠাকুর এখন আছে থাক।
বাপ্পাজির পুজো করছি। এখন ঠিক আছে, আমি থাক, আজ কালকে বৃহস্পতিবার, ওই জন্য কালকে আর তুলবো না। একদম বৃহস্পতিবারে পুজো করে তারপরে চুমো। পুজো হয়ে গেছে, চলো গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া। চলো বন্ধুরা, এবার খাবার দাবার চাটা বসাই। চলো চাটা বসিয়ে হচ্ছে। আজকে সব জায়গায়, ওইখানে আগে কলকাতায় খুব একটা পুজো শোনা যেত না, এখন খুব অনেক জায়গায় পুজো হয়। গণেশ পুজো মোটামুটি দেখলাম অনেক জায়গাতেই গণেশ পুজো হচ্ছে, টিভিতে দেখাচ্ছে অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছে। এটা মোটামুটি মহারাষ্ট্রের দিকেই বেশি হয়, বোম্বেতে খুব নাম করা, ওখানেই পুজো হয়। এইটা এখন সবাই গণেশ পুজো সবাই করছে এখন, অনেক আগে স্কুলে হতো গণেশ পুজো, এখন মোটামুটি অনেকের বাড়িতেও করে। বেশিরভাগ লোকই বাড়িতে তো গণেশ রাখেই, সিদ্ধিদাতা গণেশ তো সবসময় সব বাড়িতে আছে, গণপতি সবাই একটু আধটু যে যেরকম সুবিধা সেরকমভাবেই সে পুজো করে। আমিও তাই করলাম একটুখানি। ঠিক আছে, এবার চাটা করি, চাটা করে আবার রাত্রিরে দেখা হচ্ছে। চলো এই পর্যন্তই, দাঁড়ান চাটা করে দেখি কর্তামশাই কী বলে। সকলকে গুড মর্নিং, সবাই কেরম আছেন? আমার এই বৃহস্পতিবারের পুজো সব হয়ে গেছে। বৃহস্পতিবারের স্নান সেরে সকালবেলা ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে পুজো হয়ে গেছে। কালকে গণেশ চতুর্থী ছিল, গণেশ চতুর্থীর পুজো করেছি, আজকে লক্ষ্মী পুজো করেছি, পরপর দুদিন গণেশ পুজো এবারে খুব ভালো দিনে পড়েছে, পুজো পড়েছিল খুব ভালো দিনে। আর বৃহস্পতিবারে আজকে করেছিলাম, লক্ষ্মী পুজো করেছিলাম। আমার লক্ষ্মী পুজো গণেশ পুজো সবই একসঙ্গেই দিয়ে দিলাম। ঠিক আছে, চলো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করে নিই, আজকে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজ তাহলে আসি।